আজকে আমরা আলোচনা করব ক্রিয়া বিশেষণ নিয়ে আমরা আলোচনা করব। সেটা পরিচ্ছেদ 22-এ দেওয়া আছে, নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে দেওয়া আছে। যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে, যেটা আমরা অ্যাডভার্ব চিনি ইংরেজিতে। কারণ এখানে অ্যাডভার্ব নিয়ে আলোচনা করা হচ্ছে, অর্থাৎ অ্যাডভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ বলা হয়। যে শব্দ ক্রিয়াকে মানে ভার্বকে বিশেষণ করে সেটাকে বলা হয় অ্যাডভার্ব, মানে সেটা ক্রিয়া বিশেষণ। অর্থাৎ ইংরেজিতে আমরা যেভাবে অ্যাডভার্ব নিয়ে আমরা আলোচনা করেছি সেটা এখানে মানে ক্রিয়া বিশেষণ একইভাবে আমরা আলোচনা করা হবে। ক্রিয়া বিশেষণ কাকে বলে, মানে এখানে মূলত বিষয় হচ্ছে গিয়া যে অ্যাডভার্ব হচ্ছে সেটা যেটা নাউন অথবা প্রোনাউনকে ছাড়া বাকি সবাইকে বিশ্লেষণ করে। নাউন অথবা প্রোনাউনকে ছাড়া আমরা জানি নাউন প্রোনাউনকে বিশ্লেষণ করে সাধারণত হচ্ছে গিয়ে আপনার অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে বিশেষণ। আর অ্যাডভার্ব নাউন প্রোনাউন এই দুইটাকে বাদ দিয়ে বাকি সবাইকে বিশেষণ করে। তো এখানে ক্রিয়া বিশেষণ মানে যে ভার্বটা যেটা আছে ক্রিয়া, সেটা কিভাবে কাজ করতেছে সেটাকে বিশ্লেষণ করাকে বলে ক্রিয়া বিশেষণ বলে। যেহেতু আমরা খেয়াল করে দেখি যে ছেলেটি দ্রুত দৌড়ায়, তাহলে আপনি খেয়াল করে দেখেন এখানে যে ছেলেটি দ্রুত দৌড়ায়, তাহলে আমরা তার দৌড়ানিটা আমরা কেমন সেটাকে বিশ্লেষণ করতেছি। যেমন কেমন দৌড়ায়, উত্তর হচ্ছে দ্রুত দৌড়ায়। তাহলে তার দৌড়ানিটা আমরা বিশ্লেষণ করতেছি, সে দৌড়ানিটা কি আস্তে আস্তে নাকি মানে দ্রুত করতেছে নাকি ধীরে ধীরে করতেছে, সেটাকে বলা হয় আপনার যে মানে বিশ্লেষণ করতেছে যে দৌড়ানোটা। একইভাবে লোকটি ধীরে হাঁটে, তাহলে আমরা প্রশ্ন করি লোকটা কেমন হাঁটে, অর্থাৎ ধীরে হাঁটে। তাহলে তার হাঁটাটাকে আমরা বিশ্লেষণ করতেছি যে হাঁটাটা কেমন, ধীরে নাকি দ্রুত, সেটা লোকটাকে কিন্তু বিশ্লেষণ করতেছি না। লোকটাকে যদি বিশ্লেষণ করি যেটা হচ্ছে নাউন প্রোনাউন, যেটা বিশেষ্য অথবা সর্বনাম। নাউন প্রোনাউনকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেটা হচ্ছে আমরা জানি যে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে গিয়ে বিশেষণ। আর যদি ক্রিয়া বিশেষণ যেটা মানে অ্যাডভার্ব, সেটা হচ্ছে কি ভার্বকে অথবা অ্যাডজেক্টিভকে অথবা মানে অ্যাডভার্বকে বিশ্লেষণ করে। সহজ কথা যে নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাইকে বিশ্লেষণ করে। তো আমরা যদি নিচে দেখি যে ধরনবাচক আমরা খেয়াল করে দেখি, সেটা হচ্ছে ধরন মানে কোন ধরনের কাজটা করতেছে সেটাকে বলা হয় ধরনবাচক। যেমন টিপ টিপ বৃষ্টি পড়তেছে, তাহলে আমরা যদি বলি বৃষ্টিটা কেমন, টিপ টিপ। এখানে বৃষ্টি পড়াটাকে বিশ্লেষণ করতেছে, লোকটাকে নয়, মানে সাবজেক্টকে নয়, ভার্বটাকে বিশ্লেষণ করতেছে। একইভাবে দেখেন ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না, এখন চলাটাকে বিশ্লেষণ করতেছে, চলবে কীভাবে, ঠিকভাবে। যে চলা যেহেতু একটা ভার্ব, তাই সেটাকে বলা হচ্ছে ধরনবাচক ক্রিয়া বিশেষণ বলা হয়। কালবাচক মানে কি, যদি কোনো সময় নির্দেশ করে তাহলে সেটাকে বলা হয় কালবাচক। যেমন আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি, তাহলে এখানে আজকাল সময় নির্দেশ করতেছে। যথাসময়ে সে হাজির হয়, এখানে সময় নির্দেশ করতেছে, তাই কালবাচক ক্রিয়া বিশেষণ। মনে রাখতে হবে যে আমরা অ্যাডভার্ব যারা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, আপনারা যদি আমাদের অ্যাডভার্ব ভিডিওটা দেখেন বা অ্যাডজেক্টিভ ভিডিওটা দেখেন ইংরেজিতে, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ কি। ওই অ্যাডভার্বের বাংলা কিন্তু ক্রিয়া বিশেষণ, যেটা আমরা এখানে আলোচনা করতেছি। তো অ্যাডভার্ব যদি আমরা ইংরেজিতে পারি তাহলে বাংলাতেও ক্রিয়া বিশেষণ ইজিতে আমরা পারবো। স্থানবাচক মানে জায়গার নাম যদি উল্লেখ থাকে তাহলে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ মানে অ্যাডভার্ব। যেমন মিছিলের সামনে এগিয়ে যাওয়া, সামনে যাওয়া পিছনে যাওয়া, সেটা কিন্তু জায়গা নির্দেশ করতেছে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও মানে এখানে জায়গার কথা বলা হয়েছে, কোনো জায়গায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা। নেতিবাচক ক্রিয়া বিশেষণ মানে কি, নেগেটিভ। নেতি মানে হচ্ছে গিয়ে নেগেটিভ। এখানে যদি আমরা না নি নাই মানে না নেগেটিভ কথাটা আমরা পাই তাহলে সেটা বলবো আমরা নেতিবাচক। যেমন সে এখন যাবে না, এই যে না সেটা হচ্ছে নেতিবাচক। জাননি, এই যে নি, অথবা এমন কথা আমার জানা নেই, এই যে নেই দেওয়া আছে সেই নেইটা হচ্ছে কিন্তু নেতিবাচক। অর্থাৎ নট, নেভার, নো ইংরেজিতে যেটা আছে যে নেগেটিভ, সেটাই হচ্ছে বাংলায় নেতিবাচক। পদানু ক্রিয়া বিশেষণ যদি আমরা আলোচনা করি, পদানু মানে হচ্ছে আপনার বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন না করলেও কি, যে বা না, তো এই যে মানে প্রভৃতি পদানু এগুলো কাজ করতেছে। যেমন আপনি খেয়াল করে দেখেন আমি কি যাব, এখানে যে কি শব্দটা ব্যবহার করতেছি, এই কি হচ্ছে পদানু। খুব যে বলেছিলেন আসবেন, এখানে যে আছে যেটা হচ্ছে কি আপনার ক্রিয়া মানে বিশেষণের পদানুর মধ্যে পড়তেছে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কি অথবা যে বা না অথবা তু যদি থাকে তাহলে আমরা পদানু বলবো। আরও নিচে যদি আমরা খেয়াল করে দেখি যে দেখেন এখানে আছে একটু ঘুরে আসুন না, ভালো লাগবে। আবার দেয়া আছে একপদী ক্রিয়া বিশেষণ দেয়া আছে। একপদী মানে একটা পদ, আর বহুপদী মানে কি দুইটা পদ। যেমন আস্তে, জোরে, চেঁচিয়ে, সহজে, ভালোভাবে, এটা একটা। কিন্তু দুইটা কোনটা দেখেন, ভয়ে ভয়ে, দুইটা শব্দে একই শব্দ দুইটা, চুপি চুপি একটা শব্দ ডাবল মানে ব্যবহার করা হচ্ছে। তাহলে যদি একটা শব্দ থাকে তাহলে একপদী, আর দুইটা যদি থাকে বা দুইটার বেশি থাকে তাহলে বহুপদী। আমরা যদি বলি যে এখানে সহজে একটা শব্দ কিন্তু দেখেন ভয়ে ভয়ে দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে। সো এই হলো আমাদের মানে
ক্রিয়া বিশেষণ যেটা অ্যাডভার্ব নিয়ে এত বেশি ডিপলি এখানে দেওয়া নাই, যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা যদি ভালোভাবে পড়ি তাহলে বিভিন্ন পরীক্ষায় আমরা এগুলো থেকেই কমন আসার সম্ভাবনা থাকে। তো আমরা পরবর্তীতে আমরা পরিচ্ছেদ 23 নিয়ে আমরা আলোচনা করব।